আজকে শিখব যে কিভাবে আমরা টেন্স সমস্ত টেন্সকে একত্রে একসাথে সহজেই শিখতে পারবো। শুধুমাত্র একটা ডায়াগ্রাম একটা পিকচারের মাধ্যমে আমরা কিন্তু বোঝাবো এবং ভালোভাবে পিকচারটা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কোথায় পার্থক্য হচ্ছে, সমস্ত টেন্সের সাথে কোথায় কি পার্থক্য হচ্ছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। প্রথম মূল টেন্স তিনটে। মূল টেন্স তিনটে কি কি? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার সিম্পল প্রেজেন্টে কি থাকবে? মূল ভার্বের এটা থাকবে প্রধান অর্থাৎ ভার্বের ওয়ান। এখানে পাস্টে কি থাকবে? ভার্বের টু। এখানে থাকবে ভার্বের ওয়ান। অবশ্য ফিউচার টেন্সে সবসময় কি থাকবে মনে রাখতে হবে, যে কোনো ফিউচার টেন্সে সবসময় থাকবে শ্যাল উইল কথাটা থাকবেই। এই শ্যাল উইল যদি শব্দ না থাকে তখন সেটা ভবিষ্যৎকাল হয় না। তাহলে এই শ্যাল উইল থাকলেই আমরা চিনব এই টেন্সটা কেমন, এটা ফিউচারে রয়েছে, ভবিষ্যৎকাল রয়েছে। এবার কন্টিনিউয়াস। এই যে কন্টিনিউয়াস এই টেন্সের মূল বৈশিষ্ট্য কি? এই টেন্সের মূল বৈশিষ্ট্য হলে ভার্বের সঙ্গে সবসময় কি থাকবে? আইএনজি যোগ থাকবে। পারফেক্টের বর্ণনা কি না? ভার্বের সাথে কি থাকবে? ভিত্তি যোগ থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন বৈশিষ্ট্য কি? ভার্বের সঙ্গে কি যোগ থাকবে? সবসময় যেন ভার্বের সঙ্গে যোগ থাকবে বিন শব্দটা। এবারে এর আগে সাবজেক্ট থাকবে, পরেও কি থাকবে? প্রত্যেকটা বাক্যের ইংরেজি বাক্যের শুরু কিন্তু সাবজেক্ট দিয়েই হয়। এমনি যদি আমরা অ্যাসার্টিভ বলি, অন্যান্য বাক্যের ক্ষেত্রে আলাদা। যদি আমরা স্টেটমেন্ট বাক্য বা বিবৃতিমূলক বাক্য শিখি তাহলে প্রথমে কি থাকবে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট ভার্বের ওয়ান, এখানে সাবজেক্ট ভার্বের টু, এখানে থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি। ভার্বের কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম, এখানেও প্রেজেন্ট ফর্ম, শুধু এটা অতীত কাল বলে এটার অতীত কালের রূপটা হবে। এবার কন্টিনিউয়াস যেটা বোঝাবো, প্রেজেন্টে বসবে অ্যামিজার। এই অ্যামিজার আসলে কি? এই কন্টিনিউয়াসে সবসময় থাকবে বি ভার্ব। প্রেজেন্টে থাকলো অ্যামিজার, পাস্টে থাকবে ওয়াজ ওয়ার, এক্ষেত্রে কি থাকবে? বি যোগ হবে, যেহেতু বি ভার্ব থাকবে। কিন্তু আগেই মনে করতে হবে যে ফিউচার মানেই কিন্তু এবার পারফেক্ট সবসময় কি থাকবে? হ্যাভ ভার্ব। এখানে হ্যাভ হ্যাজ, এখানে থাকবে হ্যাড, এখানে কি থাকবে? আগেই আছে শ্যাল অথবা উইল, এটা থাকবেই, তার সাথে হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব থাকবে। এবার বৈশিষ্ট্য কি? ভার্বের তৃতীয় রূপ। এখানে সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। এইবার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কি থাকবে না? ঠিক পারফেক্টের সঙ্গে বিন যোগ হবে, পারফেক্টের সঙ্গে বিন যোগ থাকবে। এখানে হ্যাভ অথবা হ্যাজ বিন থাকবে। এখানে পারফেক্ট তার সাথে কন্টিনিউয়াসে কি রয়েছে? বিন রয়েছে। এখানেও একই রকম, আগে পারফেক্ট। এই টেন্সটা দুয়ের মিশ্রণ, পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুয়ের মিশ্রণ। কিভাবে বুঝাবো না? বলা হচ্ছে পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ থাকলো, এখানে ক্ষেত্রে হ্যাড ছিল হ্যাড থাকবে, কিন্তু বিন যোগ হয়। আর আগেই বলছি কন্টিনিউয়াস টেন্স থাকা মানে ভার্বের সঙ্গে কি যোগ হবে? যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে ভার্বের সঙ্গে যোগ হবে আইএনজি। তাহলে এখানেও আমার ব্যতিক্রম নয়, ভার্বের সঙ্গে আইন যোগ হলো। এখানে আগে কি ছিল? শ্যাল অথবা উইল, আর সাথে ছিল কি? হ্যাভ। ঠিক এখানে যা থাকবে, এখানে পারফেক্টের জন্য এখানে হ্যাভ হ্যাজ ভার্ব আছে, এখানে হ্যাড রয়েছে পাস্টে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, তো ফিউচারে কি থাকবে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ।
এখানে কি যোগ হলো, শুধু বিন যোগ করলাম এবং কন্টিনিউয়াস আছে বলেই কিন্তু আমি কিন্তু ভার্বে আইন যোগ করলাম। তাহলে এখানে কি হবে, শ্যাল অথবা উইল হ্যাভ বসলো। এবারে কি হবে, আগে থেকেই কিন্তু আমাকে বলা হয়েছে যে বিন বসাতে হবে, সাথে সাথে ভার্বে কি রূপ হবে, আইএনজি। এই টোটাল ডায়াগ্রাম। কন্টিনিউয়াসে থাকবে বি ভার্ব, পারফেক্টে থাকবে হ্যাভ ভার্ব। কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে আইনি যোগ, ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই পারফেক্ট পার্টিসিপল যেটা দুইয়ের মিশ্রণ, কি রয়েছে, পারফেক্টের জন্য রয়েছে হ্যাভ ভার্ব আর কন্টিনিউয়াসের জন্য রয়েছে বি ভার্ব, আর টোটালের উপরে যেটা দাঁড়িয়েছে কন্টিনিউয়াস আছে বলে ভার্বের সঙ্গে আইন যোগ হয়েছে। এই হলো টেন্সের স্ট্রাকচার। এবার বাংলায় কিভাবে মনে রাখা যাবে, আমরা যখন ট্রান্সলেট করব, আমরা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়ি, তাহলে আমরা বাংলা থেকে কিভাবে ট্রান্সলেট করব, ট্রান্সলেশন করতে হলে সঙ্গে সঙ্গে শিখতে হবে বাংলা মূল ফর্মগুলো। এখানে থাকে হস্যই অন্তস্থ এ, এখানে থাকবে ল লাম, এখানে থাকবে ব বি। এই যে কন্টিনিউয়াস সবসময় কি থাকবে, তে কথাটা থাকবে, কি থাকবে, তে, সবগুলোতে তে থাকবে। এবার এখানে ছিল, এখানে থাকবে সবসময় কি কাজ হচ্ছে, তেছি, এখানে সঙ্গে সঙ্গে তেছি যে আছে এর সাথে কি ঢুকবে, ল, কি কথাটা বসবে, ল কথাটা চলে আসবে। এখানে কি হবে, তে আছে, তার সাথে কি হবে, থাকিব, ব থাকবেই। তাহলে ববে থাকলেই কিন্তু ফিউচার বোঝাবে। আর ফিউচারের মধ্যে কোন ভার্ব রয়েছে, যে কন্টিনিউয়াস না পারফেক্ট, তার জন্য কি থাকবে না, এখানে আছে তে। মনে রাখতে হবে তে যেটা, এটা হয়তো থাকবে একটা স্টোর, এখানে সব তে পাওয়া যায়, বলা যাবে এটা একটা হয়তো কোনো একটা গার্মেন্ট বা কোনো একটা শপিং মল, যেখানে কি পাওয়া যাবে, সব তে ধরনের আইটেম পাওয়া যাবে। আর এই যে মলটা, এখানে কি থাকবে, সবসময়ের জন্য আ থাকবে, কি থাকবে, আ। এটাতে কি থাকবে, আ, এটাতেও আ, এটাতেও আ। ঘটনা কি, এখানে আছি, এখানে আছির সঙ্গে কি ঢুকবে, ল আছিল, ল লাম আসবে। আর এখানে থাকবে যেহেতু তে আ আছে, এখানে তে ছিল, তে থাকিব ছিল, এখানে আ আছে, আ থাকি বা থাকিবে। এই যা টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস সেম, এখানে হবে আমি পড়িতেছি, এখানেও হবে আমি পড়িতেছি। এখানে কি উল্লেখ থাকবে, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, শুধুমাত্র টাইম উল্লেখ থাকবে। কিন্তু বাংলার গঠন যেটা বলি, বাংলার যে রূপটা, সেটা কিন্তু পুরোপুরি কার মতো, কন্টিনিউয়াসের মতো। যদি বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স কোথায়, ডিফারেন্সটা এই জায়গাতে, ওখানে কোনো উল্লেখ থাকছে না। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো রকম ভার্বের ক্ষেত্রে কোনো রকমের সময়কাল, কোনো রকমের একটা যে ডিউরেশন অফ টাইম কিংবা পয়েন্ট অফ টাইম, কোনো কিছু উল্লেখ থাকে না, কোনো কিছু মেনশন থাকে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে একটা টাইমিংস থাকে। যেমন আমি 2 ঘন্টা ধরে ইংরাজি পড়িতেছি, তখন কি হবে, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, তে আছে মানে কন্টিনিউয়াস, এবং ছি আছে, যেখানে ল লাম নেই, ববে নেই, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন না, সময় উল্লেখ আছে। আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, তখন কি হবে, আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়িতেছি, আই রিডিং, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। যদি বলে আমি খাইতেছি, আই অ্যাম ইটিং, আমি 2 ঘন্টা ধরে খাইতেছি, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। এবারে হচ্ছে ঘটনা, যদি বলে আমি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং, আমি দেখিতেছিলাম, আই ওয়াজ সিইং, আমি 2 ঘন্টা ধরে দেখিতেছিলাম, আই হ্যাড বিন, আমি 2 ঘন্টা ধরে দেখিতেছিলাম। এক্ষেত্রে কি আছে, দেখিতেছিলাম, এটা ঠিক আছে কন্টিনিউয়াস, কিন্তু 2 ঘন্টা আছে, এই জন্য হবে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন কি হবে, আমি 2 ঘন্টা ধরে পড়িতেছিলাম ইংরাজি, আই হ্যাড বিন রিডিং, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। এটার সঙ্গে অর্থাৎ এই কন্টিনিউয়াসের সঙ্গে পারফেক্ট কন্টিনিউয়াসের ডিফারেন্সটা এই জায়গায়, এখানে কোনো পয়েন্ট অফ টাইম কিংবা এ ডিউরেশন অফ টাইম এখানে থাকে। এইভাবে যদি আমরা ডেফিনেশন অনুযায়ী আমরা যদি প্রত্যেকটা টেন্সকে ভাগ করি, যে এটাতে থাকবে সরল একেবারে সিম্পল মুড, যেখানে ভার্বের অন থাকবে, এখানে থাকবে ভার্বের আইএনজি, এবং পারফেক্টে থাকবে ভার্বের সবসময় থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে পারফেক্ট এবং কন্টিনিউয়াসের মিশ্রণ। প্রত্যেকটা জায়গাতে প্রথম বাংলায় আমার মনে রাখতে হবে যে এটা হলো তে আর এটা হলো আ। এই কন্টিনিউয়াস টেন্সের সম্পূর্ণ জায়গায় আমরা দেখব তে আছে আর এখানে আছে আ। এবারে এখানে ল লাম মনে রাখবে, যেমন ববে থাকলে ফিউচার, সেই রকম ল লাম থাকলে সবসময় কি কাল, সবসময় অতীতকাল। এইভাবে যদি আমরা
টেন্সকে যদি ঠিকঠাক করে পড়ি তাহলে বোধহয় আর টেন্সের গঠন এবং ট্রান্সলেশন কোনোদিন ভুল হবে না। আর এই রকম একটা ডায়াগ্রাম আমাদের খাতায় কিন্তু ভালোভাবে লিখে নিতে হবে। তাই এই হোয়াইট বোর্ড দেখে যা স্ট্রাকচার রয়েছে এইভাবে ভিডিওটা পজ করে থামিয়ে এই ডায়াগ্রামটা খাতায় বা নোটবুকে ভালো করে লিখে রাখতে হবে এবং সব সময়ের জন্য এটা একবার করে স্টাডি করতে হবে। যখন আমি এটার উপরে ভালো করে যখন শিখতে পারবো তখন এটা না দেখলেও হয়, কিন্তু ছোট ছেলেদের ক্ষেত্রে যারা এট দ্য বিগিনার, যারা একেবারে প্রাথমিক লেভেলে যারা টেন্স শিখবে তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই টেন্স ছাড়া তারা বাক্য বানাতেও পারবে না। আগে বাংলাতে রূপ দেখতে হবে। আমি যদি ট্রান্সলেশন শিখি তাহলে আমাকে বলতে হবে, প্রথমে যেমন হয়তো বললাম যে আমি যাব, এখানে আমাকে শিখতে হবে যে কোন টেন্সে আছে, এটা দেখে বললাম ববে আছে। কিন্তু আমি যদি বলি আমি যাই, আমাকে দেখতে হবে যাই, তাহলে এখানে এটা দেখে বুঝতে পারবো। এরকম প্রত্যেকটা টেন্সকে বাংলায় করে দেখতে হবে যে এর মধ্যে ভার্বের কি রূপ আছে, আর যেমন রূপ থাকবে তার গঠন প্রণালী সেরকম আরম্ভ করবো বা সেরকম শুরু করব। আর প্রত্যেকটা টেন্সের কি থাকবে, শুরুতে থাকবে সাবজেক্ট, অবজেক্ট নাও থাকতে পারে, কেন বাক্য থাকতে পারে সকর্মক্রিয়া কিংবা অকর্মক্রিয়া, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা বাক্যের থাকবে সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট একেবারে মাস্ট থাকবে। এইভাবে শিখবে তোমরা, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্ত, বাকি ভিডিও পরবর্তী সময়। আজকে আর নয়, এবার অনেক গান দিয়েছি, 3টা হয়ে যায় ভিডিও, 3টা।